আসসালামু আলাইকুম। এফসি টিভিতে আপনাদের স্বাগতম। ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাদের এই মুসলিম হত্যায় বিশ্ব মানবতা আজ বিপর্যস্ত। মুসলিম বিশ্ব পিঠ প্রদর্শন করছে তাদের ভয়ে। ফিলিস্তিনবাসীদের এক বুক নিঃশ্বাস নেওয়ারও কোনো অবকাশ নেই, কারণ তাদের আকাশে বাতাসে মিশে আছে ভারী বোমা। ছোট শিশুদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ বাতাস। ছোট ছোট শিশুরা খাদ্যাভাবে চারিদিকে ছুটছে হন্য হয়ে। তাদের একজনকে আমি বলতে শুনেছি যে আমি মৃত্যুর জন্য অপেক্ষা করছি, আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের অভাব নেই। ইসরায়েলের এই বর্বরোচিত হামলার প্রতিবাদে আজ এফসি টিভিতে আমরা বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছি। এখানে মুসলিম বিশ্বের বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের ক্ষোভ আমরা শুনব। আমরা যাচ্ছি আমাদের স্টুডিওতে আগত মেহমান জনাব মোহররম খানের কাছে। ধন্যবাদ জাহির সাহেবকে। এমন একটি বিষয় নিয়ে আজকে আমাদের এখানে কথা বলতে হচ্ছে, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। মুসলিম মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ফিলিস্তিনের এই শিশুদের আর্তনাদ আকাশ বাতাস ভারী হয়ে আসছে। এখানে শুধু কি ফিলিস্তিন আর ইহুদিদের লড়াই? এখানে অন্য একটি অশুভ শক্তি, পশ্চিমাদের গোপন একটি শক্তি এখানে জড়িয়ে আছে। আজ মিসাইল, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, এইসব অত্যাধুনিক অস্ত্রের পরও বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে, কিবোর্ডের মাধ্যমে এই ফিলিস্তিনদেরকে উড়িয়ে দেওয়া হচ্ছে। ফিলিস্তিন শিশুদের, নারীদের লাশ আকাশে উঠতে দেখেছি আমরা। এত বর্বরোচিত হামলা পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়েছে কিনা তা আজও আমরা বলতে পারি না। আমরা আপনার কাছে জানতে চাইব যে আপনার কি ধারণা যে হচ্ছে এই হামলায়, বর্বরোচিত হামলার পিছনে ইসরায়েল ছাড়া অন্য কারো হাত রয়েছে? জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন। এখানে ইসরায়েলদের সাথে যাদের ব্যবসা আছে, কর্পোরেট আছে, তাদের হাত অবশ্যই আছে। আপনি দেখেছেন মার্কিন বিশ্ব সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে। তারা মুসলিমদেরকে নিধন করার জন্য তারা সব এক, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ সবাই এক, শুধু মুসলিম অভিন্ন হিসাবে আছে। এই মুসলিমদেরকে প্রতিহত করার জন্য, মুসলিমদেরকে মারার জন্য তারা সমস্ত বিধর্মী রাষ্ট্র, বিধর্মী লোকজন এই মুসলিমদের পিছিয়ে লেগেছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই বর্বরোচিত হামলার যে আমরা প্রতিহত করতে পারি, মুসলিম বিশ্বের যে কর্তা ব্যক্তিরা রয়েছেন তাদের কি এখানে করণীয় কিছুই নেই? আপনার কি মনে হয় এই বিষয়ে? জাহিদ সাহেব আরও একটি সুন্দর প্রশ্ন তুলে ধরেছেন। আসলে আমাদের মনের আবেগ আমরা ধরে রাখতে পারি না। সমস্ত বিশ্বের মুসলিম নেতারা যদি এক হইতো তাহলে পৃথিবীর বিধর্মী মোড়লরা কখনোই এগিয়ে আসতে পারতো না, এবং মুসলমানদের রক্ত এভাবে জমিনে ঢেলে দিতে হতো না। আপনি দেখেছেন এই যে মুসলমানদের উপর বর্বরোচিত হামলা হচ্ছে, কোনো মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা এ বিষয়ে কোনো কথা বলে না। তারা আমেরিকার পশ্চিমাদের লেজুর ভিত্তিক হিসাবে তারা এই পৃথিবীটাকে চেয়ে নিয়েছে, তারা আখেরাতকে চায় না। আপনি দেখেন জর্ডান, তারপরে সিরিয়া, রাশিয়া, বিভিন্ন রাষ্ট্র থেকে তারা করতে পারতো, ইরান, ইরাক, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, পাকিস্তান, আমাদের বাংলাদেশ। তো সব দেশ মিলে সব দেশেরই সেনাপ্রধানরা যদি এর তীব্র প্রতিবাদ বা নিন্দা জানাইতো, বা এই ইসরায়েলকে একঘেয়েমি করে রাখতো, ইসরায়েল থেকে সকল পণ্য আনা বন্ধ করে দিত সমস্ত রাষ্ট্রে, তাহলে ইসরায়েলরা এভাবে মুসলমানদেরকে মারার সাহস কোনোদিনই করতে পারতো না। আমরা সর্বশেষ প্রশ্ন এটাই আপনার কাছে করতে চাই। জাতিসংঘ সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু সেখানে ইসরায়েলের এরকম বর্বরোচিত হামলায় একটা বাড়ি ঘর ফিলিস্তিনি কিছুই অবশিষ্ট নেই, একটা মানুষও অবশিষ্ট নেই সেখানে হয়তোবা। তো এই ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা কি? এই ক্ষেত্রে জাতিসংঘ কোনো ভূমিকা কেন পালন করছে না? কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে জাহিদ সাহেব। জাতিসংঘের কথা বলছেন, এখানেও দুঃখে আমাদের অন্তর ফেটে যাচ্ছে।
আপনারা যেটাকে জাতিসংঘ বলছেন, আমি আমার মতামত থেকে আমি এটাকে জাতিসংঘ মনে করি না। কারণ এখানে ইহুদি, খ্রিস্টান, নাসারারা, বৌদ্ধরা, হিন্দুরা মিলে একটি সংগঠন তৈরি করেছে, সেটার নাম দিয়েছে জাতিসংঘ। এটা কখনো জাতিসংঘ হতে পারে না। জাতিসংঘ হলে এক জাতের সংঘ হতে হবে, সেটা মুসলিম হলে মুসলিম জাতিসংঘ হবে, সেটা হিন্দু হলে হিন্দু জাতিসংঘ হবে, এবং বৌদ্ধ হলে বৌদ্ধ জাতিসংঘ হবে। কিন্তু এই বিভিন্ন ধর্মের লোকজন নিয়ে একটি জাতিসংঘ তৈরি করে সেটাকে তারা জাতিসংঘ বলে চালিয়ে দিবে, এটা আমরা মেনে নিতে পারি না। এই জাতিসংঘের যেই মোড়লরা আছে তারা তো সবই ইহুদি, খ্রিস্টান, নাসারা, তারা মুসলমানদের পক্ষে কখনোই কথা বলবে না, বলেও না। তাই আমি এই জাতিসংঘকে আমি জাতিসংঘ মনে করি না। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাররম খানকে, তার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। মুসলিম বিশ্বের যে মোড়লরা রয়েছে তাদের বিরুদ্ধে এসে জনাব মোহাররম খান যেই জিহাদি চেতনা আমাদের মধ্যে তুলে ধরেছে, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আর সাথে সাথে আমরা এই কথাই বলতে চাই যে মুসলিম বিশ্ব চুপ থেকো না, মুসলিম বিশ্ব চুপ থেকো না। এই বলে আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আনন্দ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।